পঞ্চে আরে পঞ্চে তুই কেমন তরুণে হক করতে পুরান খেলার মাঝে হাত দরবার যাচ্ছে আর তুই এখন হাসবারে পালি না তোর শরীরটা খারাপ লাগতেছে তোমরা যাও গো আমি হাত দরবার যাব না কি কইলি হাত দরবার যাবি না হাত পুরিয়ার মাইয়া হইয়া হাত দরবার যাবি না একটা জাতি সব দরবার পারলে 10-10টা টের কাম হইব আর তুই হাত দরবার যাবি না তোরে লইয়া আমার গড় করাই যাই হইব এইটা দয়া করে তোমার বাবার লাগবো না তোমার লগে আমার বিয়ে হইব না আর আমি ওইনে হাত দরবারও যাব না তুমি আর যাওছো বড় পঞ্চি আমার এই পরে দাঁড়িয়ে উকুরি কাইটা হয়ে গেলি লাগু করতে চোস তা করো আজকা তোস্তা আব্দুল্লা বাজারে পেঁচা তোর লাগিয়া হাসতি হার আর বয়নামতি পাচা বুড়ি হারি লইয়ামো তাই তুই আমার গড় না কইরা চাষ কই বলছি একটুখানি হাস দেখি তোর রাঙা মুখের হাসখানি দেখি আমি হাত দরবার যাবো আমার জ্বালাইস না আমাকে একলা থাকবাতে রূপের তোমাকে একবার চোখে দেখবার পাও না হরদারে কইছে হাওড়ের চালি রাখতে তোর লোকে আমার বিয়া হইব এবার যাও মাস্টার না 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 আমার আরাম থাকতে আমি তোর বিয়া করব না আরে বেটা তুই দেখ রাস্তা জান্নাত আমি জান্নাত বিয়া আমার হইব না তোর বাবাই আমারে পাক্কা কথা দিছে ভাইটার হরদার কথা বদলাইবার পারে না আইবার দে হাউল মাস্টার হাউলের চানি রাইতে তোরে বিয়া টানা কইয়া তোর রূপে টামাটা নেই ব্যান্ডেজ চুরে চলমাল করে দিয়ে এই মাটিতে বিদায় দিতে বেটাই আমার নাম জমি তুলব সে না আছে রাজকুমারী যেখানে ঘটনা ঘটেছিল সেখানকার প্রজা সাধারণ সেনাপতি রাজেন্দ্র প্রসাদকেই দায়ী করেছে সেনাপতি রাজেন্দ্র প্রসাদ যেখানে ঘটনা ঘটেছিল সেখানকার প্রজা সাধারণ বলছে ঘটনা যখন ঘটেছিল তখন সন্ধ্যা রাত শুক্লা দশমী চাঁদের আলো সুকম্পদকে কণ্ঠময় করে দিল না জহির চোখ রঞ্জন সেনাপতি রাজেন্দ্র প্রসাদ মিথ্যা বলার অভ্যাস আমার নেই যেহেতু আমি মুসলিম রাজনীতির কি বুঝো তোরে দৈত্যের সীমা লঙ্ঘন করো না বেঈমান ইতিহাসের পাতা খুলে দেখো বক্তিয়ার খঞ্জি হাতে প্রতি পাতায় প্রতি ছত্রে ছত্রে ইসলাম তার সাক্ষ্য বহন করে আসছে তুমি আমার রাজনীতি শিক্ষা দিতে চাও দেখুন না একটি মিথ্যা গোলকদাতা সৃষ্টি করে সবাই কেবল তার ভিতরে ঘুরপাক করছে কেন কেউ অন্যায় আমি করেছি বন্ধ করুন সেনাপতি রাজেন্দ্র প্রসাদ এটা নাট্যশালা নয় এটা রাজসভা এমনি ভাবে কোথায় কোথায় অপমান আর ধমক না দিয়ে বলুন তো এই মুহূর্তে আমি পদত্যাগ করি কোনো প্রয়োজন নেই কিন্তু অর্থত সীমা লঙ্ঘন করা বিশিষ্ট রাজকর্মচারী কোন শ্রেণীর অপরাধ সেনাপতি রাজেন্দ্র প্রসাদ আমায়
ক্ষমা করবেন, আমার ভুল হয়ে গেছে। দুঃখ আর গ্লানিতে আমি নিঃসত্তা হারিয়ে ফেলেছিল। অভয় দান করুন তো, আমি দু একটি কথা বলতে চাই। বেশ বলে যান। আমার মনে হয় সীমান্তের পাহাড়ি সর্দার ভ্রমানন্দ খেসালত আদায়ের উদ্দেশ্যে যুবরাজকে ধরে নিয়ে গেছে। সেখানে সর্দার জহির ও তাহিরকে পাঠিয়ে দিলে নিশ্চয়ই আমরা তার কোনো সন্ধান পেতে পারি। বেশ, সর্দার জহির আপনি তাহিরকে নিয়ে এই মুহূর্তে ঘোড়া ছুটিয়ে ভবন সেখানে গিয়ে পাহাড়ি অঞ্চল তন্ন তন্ন করে খুঁজে দেখবেন দাদার কোনো সন্ধান পান কিনা। ঠিক আছে রাজকুমারী, এই মুহূর্তে আমি তাহিরকে সাথে নিয়ে যুবরাজের সন্ধানে যাব, কিন্তু সেনাপতি রাজেন্দ্র প্রসাদের একটা চাল বলে আমার মনে হয়। দুদিন পর যখন ফিরবেন তখন সবকিছু বুঝতে পারবেন। যুবরাজের রতন কিশোর আততায়ী কোনো দিন রেহাই পাবে না। ঠিক আছে রাজকুমারী, এই মুহূর্তে তাহিরকে সাথে নিয়ে আমি উল্কার বেগে ঘোড়ায় ছুটিয়ে চলে যাব সেই পাহাড়ি সর্দার ভবনন্দর বাড়ি। কিন্তু যাবার পূর্বে রাজকুমারীর অনুমতি পেলে আমি সেনাপতি রাজেন্দ্র প্রসাদকে দু একটি কথা বলে যেতে চাই। বেশ বলে যান। শুনুন সেনাপতি রাজেন্দ্র প্রসাদ, রাজকুমারীর আদেশে সর্দার তাহিরকে সাথে নিয়ে আমি উল্কার বেগে ঘোড়া ছুটিয়ে চলে যাব যুবরাজের সন্ধানে। সেখানে গিয়ে সমস্ত পাহাড়ি অঞ্চল তন্ন তন্ন করে খোঁজে দেখবো। তা আমার ভিতরে হয়তো দু একদিন সময় লাগতে পারে, কিন্তু আমার অনুপস্থিতিতে এই শান্তিময় রাজ্যের মধ্যে যদি কোনো গোলকধারের সৃষ্টি করে অশান্তির আগুন জ্বালিয়ে তোলার চেষ্টা করেন, তাহলে মনে রাখবেন সেনাপতি রাজেন্দ্র প্রসাদ এই রাজ্যের সবাই আপনাকে ক্ষমা করতে পারে, ক্ষমা করতে পারে আপনাদের ৩৩ কোটি দেবদেবতা, কিন্তু এই মুসলিম যুবক সর্দার জহিরের তীক্ষ্ণতার বাড়ি কোনোদিন আপনাকে ক্ষমা করবে না, ক্ষমা করবে না। অতএব সাবধান। বেশ, আমি ছুটে চলে যাচ্ছি সর্দারের পিছে পিছে, কিন্তু যাবার পূর্বে নন্দারানী হুকুম বলে আমি সেনাপতি রাজেন্দ্র প্রসাদকে দু একটি কথা বলে যেতে চাই। বেশ বলে যান। শুনুন সেনাপতি রাজেন্দ্র প্রসাদ, আমি ছুটে যাচ্ছি ঘোড়া ছুটে পাহাড়ি সর্দার ভবনন্দর বাড়িতে। সেইখানতে ভিত্তি আমার 2-4 দিন সময় লেগে যাবে, কিন্তু আসার পূর্বে যদি শান্তিপুর রাজ্যের মাঝে কোনো অশান্তির কারণ তৈরি করে থাকুন তাহলে সেদিন মনে করবেন আপনাকে সবাই ক্ষমা করতে পারে, ক্ষমা করতে পারে এই দেশের মতবাদ, ক্ষমা করতে পারে এই দেশের ক্ষমা করতে পারে আনন্দ, সেদিন তোমাকে ক্ষমা করবো না। এই মুসলিম দায়রে তোর মানে তুমি সাবধান হয়ে যাও, হতে সাবধান হয়ে যাও। বিদায় বিদায় বলে গো। কেউ না দেখলো আমি দেখেছি। এর বিচার আগামীকাল প্রত্যুষ হবে। এই মুহূর্তে রাজকুমারী ও মন্ত্রীকে বন্দী করো। আর শুনো, 15 মাসের মৃতদেহ রাজকীয় মর্যাদায় তার বাড়িতে পৌঁছে দেবে। আগামীকাল প্রত্যুষে এর বিচার হবে। আজকের জন্য এখানেই দরবার মুলতবি করা হবে।